নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত বড় সুখবর। তাদের জন্য ঘোষণা করা হতে পারে অন্তত 20% ডিএ। এই কথাটি আমি বলছি না, এই কথাটি বলছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয়বাবু এবং শ্যামলবাবু। কি বলেছেন তারা? আজকের ভিডিওতে তাদের মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব এই ব্যাপারে বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক। পে কমিশনের ব্যাপারে বলেছেন জানুয়ারি 2027-এর মধ্যে, জানুয়ারি 2027-এ পে কমিশন ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 2027-এ সমস্ত কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের বেতন এবং ভাতা, পেনশন তারা পেয়ে যাবেন। আর 42% ডিএ বকেয়া, এ ব্যাপারে আমরা বলেছি যে মলয়বাবু সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা স্ট্যান্ডিং অর্ডার করার জন্য, যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা ভবিষ্যতে ডিএটা পাই। উনি বলেছেন আগেই 42% ডিএর 22শে জুন রাজ্য বাজেট আছে, সেখানে একটা বড় অংশ ঘোষণা করা হবে, তারপরে আমরা এটা ক্লিয়ার করে দেবো। আর স্বাভাবিকভাবে যখন জানুয়ারিতে পে কমিশনের রায় কার্যকর করে দেবেন বলছেন, তার মানে 42% ডিএ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। সদর্থক ভঙ্গিতেই আজকে আলোচনা হয়েছে। বাকি বিষয়টা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলবেন। প্রথমে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেন, বলল দেখুন আপনাদের এই যে ষষ্ঠ বেতন কমিশনের একটা বিরাট ডিএ বাকি আছে, আমরা 2%, 4% ডিএ দেব না। বিগত সরকার সেইভাবেই ডিএটা দিত। 22 তারিখ 8 মাসের জন্য আমরা বাজেট করছি, সেখানে আপনারা একটা গুড নিউজ পাবেন। কিন্তু আমি পার্সেন্টেজটা বলছি না, কিন্তু আপনারা স্যাটিসফাই হবেন। স্বাভাবিকভাবে এইভাবে বলাতে 42% ডিএ বাকি, তার যদি অর্ধেকও যদি রিলিজ করে দেয়, সেটাকে আমরা অনেকটাই মনে করব। এবং সেটা কিন্তু 22 তারিখ, আজকে 1 তারিখ, আর মানে 3 সপ্তাহের মধ্যে আমাদের একটা মোটা ডিএ ঢুকতে চলেছে বলে আমরা আশা করছি। দ্বিতীয় নম্বর বলছে যে বেতন কমিশন বা মানে রিপোর্টটা আমরা ডিসেম্বরের মধ্যেই কিন্তু দিতে বলবো। নিশ্চয়ই তাহলে চেয়ারম্যান এবং মেম্বার গঠন করে দেবে রিসেন্টলি, এবং 6 মাসের থেকেও কম সময়ের মধ্যে রিপোর্ট করে দেবে, এবং জানুয়ারি 1 জানুয়ারি থেকে এফেক্ট দেবে। আমরা যেটা জীবনেও পাইনি, অর্থাৎ 1 জানুয়ারি 26 থেকে বেতন কমিশন লাগু হওয়ার কথা, সেখানে যদি 1 জানুয়ারি 2027 থেকে লাগু হয়, তাহলে কিন্তু এটাও আমাদের একটা বড় পাওনা। তাহলে বন্ধুরা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় এবং শ্যামল বাবুর মুখ থেকে আপনারা পে কমিশন এবং ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করার ব্যাপারে বিস্তারিত জানলেন। পে কমিশন আগামী জানুয়ারির 1 তারিখ থেকে যে লাগু হচ্ছে এটা কনফার্ম, এবং এর পাশাপাশি যে ডিআরএস অ্যালাউন্স দেওয়ার ব্যাপারটা, সে ব্যাপারে ওনারা স্পষ্ট বললেন যে কালকে অর্থাৎ গতকালকে যে আলোচনা হয়েছে বৈঠকে, সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে তারা 2% বা 4% হারে ডিআরএস অ্যালাউন্স নয়, তারা এমন একটা পার্সেন্টেজ দেবে যাতে করে সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা স্যাটিসফাই হয়ে যাবেন, এবং সেটা 22শে জুন যে রাজ্য বাজেট পেশ করার দিন, সেই দিন ঘোষণা করা হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই ধরনের খবর বা এই ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।